সুদীর্ঘ এক মাস ধরে চলার পর আজ সমাপ্ত হলো নদিয়ার শান্তিপুরের বহু প্রাচীন জাগ্রত বাগদেবী মায়ের পুজো। শান্তিপুর ব্লকের বাগাছড়া গ্রামের মাতা বাগদেবী মন্দিরের মাঘ মাসের শেষ মঙ্গলবার সংকীর্তন ও মহোৎসবের মধ্যে দিয়ে সূচনা হয় পুজোর। এই বিষয়ে মন্দিরের পুরোহিত জানান, ফাগুন মাসের প্রথম সপ্তাহে যে শনি ও মঙ্গলবার পড়বে সেদিন থেকেই শুরু হবে এক মাস ধরে প্রতি মঙ্গল ও শনিবার বাগদেবী মায়ের পূজার্চনা। আজ ফাগুনের শেষ মঙ্গলবার, তাই সমাপ্ত হলো মায়ের আরাধনা। এছাড়াও এই বাগদেবী মন্দিরে মায়ের পূজার্চনাকে কেন্দ্র করে এক মাস ধরে চলে মেলা। নদিয়া তথা শান্তিপুরের হাজার হাজার মানুষের ভিড় হয় এই বাগদেবী মন্দির চত্বরে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ পর্যন্ত নানান বিষয়ে সহযোগিতা করে থাকে। তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন নিয়মিত কর্তব্যরত ছিলেন বিগত এই এক মাস যাবৎ। অন্যদিকে ওই এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে এই মেলাসহ মায়ের পূজার্চনা, তাই আজ শেষের দিন সকলেরই মন ভার। অন্যদিকে মেলার পসরা সাজিয়ে নিয়ে আসা বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীরা এই কদিন তাদের নিজ পেশার মধ্যে দিয়ে দুটো উপার্জনের মুখ দেখছিল, তাই আবার নতুন কোনো মেলার সন্ধানে বেরিয়ে পড়েন তারা। ঝাঁপ দিয়ে মারা যান সেই ষোড়শী কন্যা হারানোর দুঃখে সেই চাঁদরায় উনি সমস্ত জমিদারি ওখান থেকে তুলে দেন। তৎকালীন সময়ে 7টি বড় বড় বজরা, সেই বজরায় তার নিকট আত্মীয়, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রচুর ধন সম্পত্তি এবং সঙ্গে নেন তার গুরুদেব রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় বা রঘুনন্দন ব্যানার্জি। পদ্মা দিয়ে ভাসতে ভাসতে, গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে তখন সুরধ্বনি বইছে আমাদের এখানে। এই সুরধ্বনির বেশ খানিকটা গিয়ে ওইখানে গিয়ে চাঁদরায় তার জমিদারি পত্তন করে। এই জায়গাটা তখন বিরাট চড়া। এখন যেমন গঙ্গা শান্তিপুরের দক্ষিণ বাহিনী, তখন গঙ্গা ছিল উত্তর বাহিনী, অর্থাৎ অদ্বৈত পাঠের ওইখান দিয়ে সুরধ্বনি তৈরি। বড় চড়া, বড় অর্থে বাঘা, বাঘা মানে বড়। সেই বাঘা চড়ায়, সেই বাঘা চড়া থেকে পরবর্তীতে নাম হলো বাগাছা। আর উনি যেহেতু জমিদারি ওখানে তৈরি করলেন, আর তার যে গুরুদেব তিনি ছিলেন তান্ত্রিক। এইখানে শ্মশানের ধারে উনি তার তপস্যায় মগ্ন হলেন, এবং সেই তপস্যায় যখন মগ্ন হলেন সেটি হচ্ছে পঞ্চমন্দির আসন তৈরি করে একদম রাত্রিবেলা, সেই এক অমাবস্যায়, ফাল্গুন মাসের কোনো এক অমাবস্যায়, সে বারটা হয়তো বা মঙ্গলবার, হয়তো বা শনিবার ছিল, সঠিকভাবে জানা যায় না, তখন তো অতটা লিখিত কিছু ছিল না। তো তিনি তপস্যায় সিদ্ধি লাভ করেন। সেই থেকেই এখানে এই মন্দির এবং ভক্ত সমাজ। এখন প্রশ্ন হচ্ছে, বাগদেবী বলতে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে বাগদেবী অর্থে সরস্বতী, সরস্বতীকেও বাগদেবী বলি আমরা, কিন্তু সেটি হচ্ছে বাগদেবী মানে কথার দেবী, আর এটি হচ্ছে বাগদেবী। বাগদেবী বলতে দুর্গা যেমন এখন হচ্ছেন সিংহবাহিনী, দুর্গার প্রাচীনতম যেটা মূর্তি সেটি হচ্ছেন তিনি ব্যাঘ্রবাহিনী। এবং এখনও পর্যন্ত দক্ষিণ ভারতের বহু মন্দিরে আছেন দুর্গাকে শেরওয়ানি বলা, মানে ব্যাঘ্রবাহিনী। সেই ব্যাঘ্রবাহিনী দুর্গা, সঙ্গে আছেন দক্ষিণাকালী, সঙ্গে আছেন তারামা। এই হচ্ছে এখানকার ইতিহাস। তার মানে দুর্গা, কালী, আরেকজন হচ্ছেন তারামা, অর্থাৎ দুর্গারই রূপ। এবং সঙ্গে যে ঘর থাকে আপনাদের, 3টি ঘর। তিনটে ঘরের কে আছেন? তার প্রথম ঘরটি হচ্ছেন ব্যাঘ্রবাহিনী দুর্গা, আচ্ছা। মাঝের ঘরটি হচ্ছেন দক্ষিণাকালী এবং ডান দিকের ঘরটি হচ্ছেন তারামা। আদতে তো একই, আদতে একই, দুর্গার একই রূপ। তাহলে এই কনসেপশনটা এলো কেন? এই কনসেপ্টটা এলো তখন তিনি একই সাথে পুজো করতেন। এবং এটা হচ্ছে আমাদের যে দুর্গার যে 10 মহাবিদ্যা, সেই 10 মহাবিদ্যার মধ্যে অন্যতম মহাবিদ্যা হচ্ছে এই 3টি, দুর্গা, কালী এবং তারা। আরও অনেক আছে, বগলা থেকে শুরু করে অনেক রকম 10 মহাবিদ্যা আছে, কিন্তু এই 3টি হচ্ছেন প্রধান। তার ফলে তিনি এই 3 জনের উপাসক ছিলেন। কে এই প্রচলন করেন এই পুজোর? তার নাম হচ্ছে রঘুনন্দন বন্দ্যোপাধ্যায়। তিনি কে ছিলেন? তিনি তান্ত্রিক, অর্থাৎ চাঁদরায়ের গুরুদেব তান্ত্রিক। এবং আমাদের আজ থেকে কত পুরুষ আগে বলতে পারবো না, আমাদের পূর্বপুরুষ এইটুকুনি বলতে পারবো। আচ্ছা, আপনারা এখন কোথায় বসবাস করেন? আমরা একদম এখানে, একদম মন্দিরের ঠিক উল্টো দিকে যে বাড়ি, এই মন্দিরেই আমরা থাকি। আমাদের বিভিন্ন শরিক আছে এবং এখানে নিয়ত অর্চিত হন।
প্রতিদিন সকালবেলায় আমাদের নিত্য পূজা না হলে আমাদের এখনও কেউ জলস্পর্শ করে না। এই বাগদেবীকে কেন্দ্র করে অনেক লোককথা আছে, মানুষের বিশ্বাস আছে যে তারা এখানে মানত করলে তাদের সিদ্ধি লাভ হয় বা তাদের মনোবাসনা পূর্ণ হয়। এই ব্যাপারটা কিভাবে এলো? এখন এই ব্যাপারটা আসলো, এটা যে আবহমানকাল ধরে চলছে সঠিক বলা যাবে না, কিন্তু আমরা দেখেছি যে আমরা বহু দূর থেকেও এমনও ভক্ত এসছেন, তারা এসে এখানে মানত করেছেন এবং দেখবেন ঘোড়া দিয়ে বেঁধে যাচ্ছেন মানত করে, এবং দেখা যায় যে কারো চাকরি, কারো সন্তানহীনার সন্তান বা কোনো বিপদ থেকে পরিত্রাণ থেকে শুরু করে যে যা চাইছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে। এখন হচ্ছে বলেই এত সমাগম। আমাদের কোনো প্রচার নেই, কোনো সোশ্যাল সাইটে কিংবা কোনো খবরের কাগজে কোথাও কোনো প্রচার নেই, কিন্তু ঠিক এই সময় ভক্তদের ফল। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে দেবব্রত ব্যানার্জি। আমি পেশাগত দিক দিয়ে শিক্ষক, কিন্তু যেহেতু আমাদের নিজস্ব মন্দির, সেহেতু মন্দিরের সঙ্গে অন্যান্য যারা পূজারী আছেন, সেবায়ত আছেন, তাদের সঙ্গে আমিও সেবার কাজে যুক্ত আছি। আপনি কততম পুরুষ আপনাদের বংশে? এইটা বলতে পারবো না। আজকে থেকে এইটুকুনি জানি চৈতন্য পূর্ববর্তী যুগ, এবং মহাপ্রভু এখান দিয়ে গেছেন। মহাপ্রভু এখানে এসে তিনি যখন সন্ন্যাস নিয়ে যান, সেই সময়তে উনি এখানে বিশ্রামও করেছেন। তখন হয়তো এত ঝাঁ চকচকে মন্দির ছিল না, ভাঙা ঘর বাড়ি ছিল, কিন্তু চৈতন্য পূর্ববর্তী, অর্থাৎ 600 বছর হবে। আপনারা এই মন্দিরের সংস্কার করেছেন পরবর্তীকালে? না, পরবর্তীতে সংস্কার হচ্ছে, এবং বিভিন্ন জন দেখবেন এখনও পর্যন্ত মন্দিরের ভিতরের নিচের মেঝের যে টাইলস, সেই টাইলস এক ভক্ত বসিয়ে দিয়ে গেছেন তার একটা মনস্কামনা পূর্ণের জন্য। যত কাজ দেখছেন সব বেশিরভাগই ভক্তদের।